ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীর জামিন করিয়েছে বিএনপির আইন বিষয়ক উপদেষ্টা কায়সার কামাল। বিদেশি অস্ত্র, বডি রিকভারি ও ১৭ লক্ষ টাকা ডাকাতির মামলা। এটা কোনোভাবেই সম্ভব নয় যে মাত্র ৩ মাসে এরকম অপরাধীর জামিন হয়ে যাওয়া। সেই অসম্ভবকে সম্ভব করেছেন বিএনপি নেতা ও নেত্রকোনা ১ আসনের ক্যান্ডিডেট ব্যারিস্টার কায়সার কামাল। বলছি, হাদিকে গুলি করা সন্ত্রাসী ফয়সাল করিমের কথা। সে অস্ত্রসহ অ্যারেস্ট হওয়ার ৩ মাসের মাথায় তাকে জামিন করিয়ে জেল থেকে বের করেন বিএনপি নেতা কায়সার কামাল। কায়সার কামালরা অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের জামিনদার হয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক সদিচ্ছা নিয়ে যখন সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে, ঠিক তখনই একটি অবিশ্বাস্য এবং উদ্বেগজনক ঘটনা জনমনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। ঘটনাটি ওসমান হাদির ওপর নির্মম গুলিবর্ষণ এবং সেই মামলার প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী ফয়সাল করিমের বিস্ময়কর জামিন প্রক্রিয়া। গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত একজন আসামির মাত্র ৩ মাসের মধ্যে জামিন লাভ এবং এই প্রক্রিয়ার নেপথ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ১ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের নাম উঠে আসা পুরো বিষয়টি রাজনীতির মাঠকে নতুন করে উত্তপ্ত করেছে। ১. অপরাধের গভীরতা। সাধারণ কোনো ঘটনা নয়। ফয়সাল করিমের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো কোনো ছিচকে অপরাধ নয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো হল ওসমান হাদির ওপর প্রাণঘাতী গুলিবর্ষণ, বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার, বডি রিকভারি ও ১৭ লক্ষ টাকা ডাকাতির সাথে সম্পৃক্ততা। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি অস্ত্র ডাকাতির মামলা অত্যন্ত গুরুতর এবং অজামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। যেখানে সাধারণ কোনো রাজনৈতিক কর্মীর ছোটখাটো মামলায় জামিন পেতে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে হয়, সেখানে ফয়সাল করিমের মতো দাগী আসামির মাত্র ৩ মাসের মাথায় জামিন পাওয়া কেবল নজিরবিনয় নয়, বরং রহস্যজনক। ২. অসম্ভবকে সম্ভব করা এবং নেপথ্যের কারিগর। আইনজ্ঞদের মতে অস্ত্র মামলা এবং ডাকাতির মতো গুরুতর অপরাধে, বিশেষ করে আসামি যখন হাতে নাতে বা অকাট্য প্রমাণসহ গ্রেফতার হয়, তখন এত দ্রুত জামিন পাওয়া আইনত প্রায় অসম্ভব। কিন্তু এই অসম্ভব কাজটি বাস্তবে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে এই জামিন প্রক্রিয়ার প্রধান চাবিকাঠি ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা ব্যারিস্টার কায়সার কামাল। একজন রাজনৈতিক নেতা যিনি দলের আইন বিষয়ক উপদেষ্টা এবং আগামী দিনের জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, তিনি কিভাবে একজন চিহ্নিত সন্ত্রাসীর ঢাল হিসেবে কাজ করেন তা নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ দানা বাঁধছে। ৩. রাজনৈতিক দেউলিয়াত্ব নাকি অস্থিতিশীল করার পায়তারা। সবচেয়ে গুরুতর অভিযোগটি হল রাজনৈতিক আদর্শের বিচ্যুতি। অভিযোগ রয়েছে কায়সার কামালরা নিজেদের দলের ত্যাগী কর্মীদের আইনি সহায়তা দেবার পরিবর্তে অস্ত্রধারী এবং বিরোধী আদর্শ মতের, অর্থাৎ আওয়ামী লীগ ঘরানার সন্ত্রাসীদের জামিনদার হচ্ছেন। ফয়সাল করিমের মতো সন্ত্রাসীরা যখন জেল থেকে বের হয়ে আসে, তখন তা কেবল ওসমান হাদির জীবনের নিরাপত্তা ঝুঁকি বাড়ায় না, বরং পুরো সমাজের জন্য হুমকি হয়ে বাড়ায়। বিশ্লেষকরা মনে করছেন, সন্ত্রাসীদের পুনর্বাসন। এই ধরনের পদক্ষেপ সন্ত্রাসীদের ভুল বার্তা দেয় যে প্রভাবশালী মামা চাচা থাকলে যত বড় অপরাধী করা হোক না কেন পার পাওয়া সম্ভব। দেশকে অস্থিতিশীল করা। অস্ত্রধারী সন্ত্রাসীদের জামিন করিয়ে সমাজে ছেড়ে দেওয়া কি দেশকে নতুন করে অস্থিতিশীল করার কোনো সুগভীর চক্রান্ত? কায়সার কামালের ভূমিকা এবং জনমনে প্রশ্ন। ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির মতো দায়িত্বশীল দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও কেন এমন বিতর্কিত সিদ্ধান্ত নিলেন? তবে কি রাজনৈতিক পরিচয়ের আড়ালে পেশাগত বা ব্যক্তিগত স্বার্থ হাসিলই এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে? নেত্রকোনা ১ আসনের সাধারণ মানুষ এবং বিএনপির কর্মী সমর্থকরাও এখন প্রশ্ন তুলছেন, যিনি সন্ত্রাসীকে প্রশ্রয় দেন, তিনি কিভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন? ফয়সাল করিম জেল থেকে বেরিয়ে আসায় যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার দায়ভার কি কায়সার কামাল এড়াতে পারবেন? উপসংহার: ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সাল করিমের এই জামিন প্রক্রিয়া বিচার ব্যবস্থার ফাঁকে ফকর এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটি নিকৃষ্ট উদাহরণ। ব্যারিস্টার কায়সার কামালের মতো নেতাদের এই ধরনের বিতর্কিত ভূমিকা কেবল তাদের ব্যক্তিগত ইমেজের ক্ষতি করছে না, বরং দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। সময় এসেছে এই ধরনের আপোষকামিতা এবং সন্ত্রাস তোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। অপরাধী যেই হোক, তার পরিচয় কেবলই অপরাধী। তাকে আইনি সুরক্ষা দিয়ে সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার পরিণাম শুভ হতে পারে না।